আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 64 পৃষ্ঠা 10-এর 1 নং অঙ্কটি সমাধান করব। অনুশীলনী 6 এর খ এর 64 পৃষ্ঠা 10-এর 1 নং এ লেখা আছে, কি লেখা আছে খেয়াল করো। লেখা আছে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। এই বাগানের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? প্রশ্নটা প্রথমে আমাদের খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে। প্রথম লাইনে বলা আছে একটি বাগানের পুরো বাগানটার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। বাগান যতটুকু পুরোটুকুর ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। এই বাগানটার 6 ভাগের 5 অংশ, মানে হচ্ছে এই পুরো বাগানটাকে 6 ভাগ করা হয়েছে। সেই 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। 6 ভাগ করার পর 5 অংশ নিয়ে ফুল চাষ করা হয়েছে। এখন বলেছে যে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন এটা আমরা কিভাবে সমাধান করব খেয়াল করো। প্রথম যে লাইনটা আছে, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, মানে পুরো বাগানটার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। যখন পুরো বাগানটার ক্ষেত্রফল 20 বর্গ মিটার বলেছে, তখন সেটাকে কোনো অংশে ভাগ করা হয়নি, মানে পুরোটাই একটা অংশ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম লাইনটা এভাবে লিখবো, এক সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। ঠিক আছে, প্রথম যেই বাগানটার ক্ষেত্রফল, পুরোটুকুর ক্ষেত্রফল যখন 20 বর্গ মিটার, তখন সেটাকে কোনো অংশে ভাগ করা হয়নি, তাই পুরোটা হচ্ছে একটা অংশ। তাই আমরা লিখবো এক, অর্থাৎ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। এখন পুরো বাগানের মধ্যে যে অংশটুকু ফুল চাষ করা হয়েছে, সেই অংশটুকু হচ্ছে 6 ভাগের 5। এখন 6 ভাগের 5 অংশের ক্ষেত্রফল কতটুকু সেটা আমরা বের করতে পারবো। সুতরাং 6 ভাগের 5 অংশের ক্ষেত্রফল কত হবে, এটা গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে বলো তো? আমরা কিভাবে বুঝবো গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? আমরা জানি যখন আমরা 1 এর পরিমাণ নির্ণয় করার জন্য হিসাব করি, তখন আমরা ভাগ করি। কিন্তু এখানে কি আমরা 1 এর পরিমাণ নির্ণয় করছি? উপরে 1 আছে, আমরা অন্য একটা ভগ্নাংশের পরিমাণ নির্ণয় করব। যখন এরকম করব, তখন আমরা কি করব? গুণ করব। উপরে 1 থাকবে আর নিচে যদি অন্য কিছু থাকে, তাহলে আমরা গুণ করব। আর যদি উপরে অন্য কিছু থাকে, নিচে 1 থাকে, তাহলে আমরা ভাগ করব। সোজা কথা। তো এখানে যে সংখ্যাটা আছে, এটা প্রথমে আমরা লিখে নিব, তারপর গুণ বা ভাগ যাই হোক সেই চিহ্নটা দিব। এখানে আমরা কি করব? আমরা গুণ করব। আমরা গুণ চিহ্ন দিয়ে তারপর এইখানের ভগ্নাংশটা লিখে দিব। এখানে আছে কি 6 ভাগের 5, 20 গুণ 6 ভাগের 5 বর্গ মিটার। এখন আমরা হিসাবটা করে ফেললেই আমাদের উত্তর আমরা পেয়ে যাব। খেয়াল করো, এখানে লবে আছে 20 আর এখানে লবে 5 আর এখানে আছে হরে 6। তো দেখো, এটা লবের 20, এটা হরের 6। এখানে আমরা কাটাকাটি করতে পারি। 20কে আর 6কে আমরা কি দিয়ে কাটাকাটি করতে পারি? যদি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে এখানে 3, আর এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 10। ঠিক আছে, আর কোনো ভাগ যায় না। তাহলে আমরা যেগুলো পেয়ে গেলাম সেগুলো আমরা গুণ করে দিব। লবে আছে 10 আর এখানে 5, গুণ করে দিলে 5 10 50, আর হরে আছে শুধুমাত্র 3। এই তো আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর হচ্ছে 3 ভাগের 50 বর্গ মিটার। দেখো, এখানে লবটা বড় হয়ে গেল, তাহলে এটাকে আমরা ভাগ করে দিতে পারি। 50কে আমরা ভাগ করে দিয়ে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিব। তো এখানে 5-এর মধ্যে 3 যায় একবার, তাহলে 3 একে 3, বিয়োগ করে দিলে 2, উপর থেকে 0 নামালে হলো 20। 20-এর মধ্যে 3 ভাগ যায় কয়বার? 3 6 18, 6 বার। 3 6 18। এখন বিয়োগ করে দিলে এখানে 2 হয়। এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে ভাগটা শেষ। তাহলে ভাগফল পেয়েছি 16, অবশিষ্ট পেয়েছি 2, আর এখানে হরে ছিল 3। এগুলো আমরা এখন লিখব। এখানে আমরা যদি লিখি, তাহলে এখানে একটা দাগ দিব। এখানে হরে যা ছিল এখানে হরে তাই থাকবে। আমরা জানি হরের কোনো পরিবর্তন করতে হয় না। ঠিক আছে, লবের পরিবর্তন হয়। লবেও কি হবে? যেটা অবশিষ্ট পেয়েছি 2, এটা হবে লবে। 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। এখন আমরা উত্তর পেয়ে গেছি। আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর কি? উত্তর হচ্ছে 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। 16 সমস্ত, এটা হবে না, 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। বুঝতে পেরেছো? তাহলে কি হলো? চাষ করা অংশের ক্ষেত্রফল পেয়েছি 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক প্রথমে কিভাবে প্রশ্নটা বুঝবে, তারপর কিভাবে সাজাবে, আর তারপর গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে সেটা আমরা কিভাবে বুঝবো। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সম্পূর্ণ সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।